যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। কাজ না করলে টিকিট দেবো না, বলো মাল না দিলে টিকিট দেবো না, 75% মাল জমা না দিলে টিকিট দেবো না। এমন বলছে যেন উনি নিজে কাজ করে উল্টে গেছে। উনি কি কাজ করেছেন? আজকে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে, আজকে পশ্চিমবঙ্গে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম দাদু খায় নাতি খায়, হ্যাঁ পিসি আর ভাইপো মিলে খেয়ে নিল সেই কোম্পানিটাকে, তাই না? টাকা তোলার মাস্টার হয়ে গেছে। হ্যাঁ মাস্টার নয় তো, উনি মাস্টার নেই। মাস্টার কেন হবেন? জেন্ডার ভুল করছো। উনি ঠিকই বলেছেন, উনি টাকা তোলার মাস্টার না, উনি টাকা তোলার মাস্টার নেই, মিস্ট্রেস। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। ও ভাইপো ছিল তো, ভাইপো বেরোচ্ছে না কেন বাড়ি থেকে? জনসেবক বিশ্রামে, বিশ্রামে না আশ্রমে, সেটা এখন খুঁজতে হবে। বিশ্রামে না আশ্রমে। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সব আমি বলছি, আরে পিসির কোলের ছেলেরা সব দখল করছে, ঘরের ছেলেরা সব দখল করছে। যাদের যে গরু ওটাকে দুধ দিয়েছে সেই গরু দখল করছে। বেশি দেখতে গেলে ওই গরু লাতিও খেতে হবে। বাইরের লোক মানে কাকে বলতে চান? বাইরের লোক তো দখল করেছে, হ্যাঁ লোকসভা দখল করেছে বাইরের লোকেরা এসে, আমরা দেখেছি বাইরের লোকেরা এসে লোকসভা দখল করে নিয়েছে। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য, মুখ্যমন্ত্রীর জন্য। বাংলার পরিচিতি নষ্ট হচ্ছে এই মুখ্যমন্ত্রীর জন্য। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। এখন ওনার চোখের ঠুলি খুলেছে, উনি এক চোখে ঠুলি খুলেছেন, আর এক চোখের ঠুলি পড়ে আছেন। এক চোখে ঠুলি খুলেছেন বলে উনি শুধু গড়িয়াহাট আর হাতিবাগান দেখতে পেলেন, উনি একবারও রাজাবাজার দেখতে পেলেন না, পাক সার্কাস দেখতে পেলেন না, তপসিয়া দেখতে পেলেন না, চাঁদনি চক দেখতে পেলেন না। লাল কালো তিরপলের বদলে নীল সাদা তিরপল লাগালে খুশি হয়ে যাবে? হ্যাঁ নীল সাদা লাগালে খুশি হয়ে যাবে নাকি সাদা কালো লাগালে খুশি হবে? লাল কালো তিরপল মানে তিরপলের রং যদি পাল্টে দেয় তাহলে তুমি খুশি হয়ে যাবে? তাহলে দখলদার নয়। এই মানে আমার বক্তব্য হচ্ছে মাথা ঠিকঠাক আছে তো নাকি সোডিয়াম পটাশিয়াম সমস্যা? বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? খেলা মেলা সবকিছু টানতে হচ্ছে ওনাকে, তার মধ্যে এই অবস্থা। আসল কথা হচ্ছে টাকা পাঠা, আসল কথা হচ্ছে সুজিত বোস টাকা পাঠাচ্ছে না, আসল কথা আর কিছু না। কাউন্সিলররা পুরসভাগুলো সঠিকভাবে মাল পাঠিয়ে দিলেই মাসের শেষে আর কোনো অপরাধ বোধ থাকবে না, কোনো অপরাধ থাকবে না। যদি খেয়ে নেয় উনি বলবেন কেন খেয়ে নিচ্ছে, উনি ব্যবস্থা নেবেন না কেন? কেন যারা খাচ্ছে তাদের পেটে হাত ঢুকিয়ে কেন সেই টাকা বার করে আনবেন না? একজন মুখ্যমন্ত্রীর তো দায়িত্ব সেটা। ইডি কিছু করুক না করুক, আপনার বাড়ি থেকে 3000 পশ্চিমবাংলা থেকে 3000 কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে। 3000 কোটি টাকা কিছু করতে পেরেছেন? কিছু বলতে পেরেছেন? বলছেন না কেন? হ্যাঁ এটাই আসল কথা, এটাই আসল কথা। পুরসভার ফলাফল খুব খারাপ হয়েছে, পুরসভার ফলাফল খুব খারাপ হয়েছে, এটাই আসল কথা। হ্যাঁ নিজের পাড়ায় হেরেছে কেন তার জবাব কে দেবে? আমি জানতে চাই নিজের পাড়ায় হেরেছেন কেন? ভবানীপুর বিধানসভার 8টা না 7টা ওয়ার্ডের মধ্যে বোধহয় 4-5টা হেরেছেন, কেন হেরেছেন তার উত্তর কে দেবে? সব পাড়ার কাউন্সিলরদের দায়ী করলে হবে? এমএলএদের দোষ নাই? সব পাড়ার কাউন্সিলররাই শুধু চোর, এমএলএরা সব সত্যি লক্ষ্মী? আরে শুধু সুজিত বসু যিনি ভবানীপুরের এমএলএ তাকে বলুন যে ভবানীপুর থেকে হারলো কেন, ভবানীপুরের রেজাল্ট খারাপ কেন, তার দায়িত্ব কে নেবে? মুখ্যমন্ত্রী নিজের এলাকায় কেন হারছে তার দায়িত্ব তো মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। উনি যেটা করছেন চালু বাংলায় তাকে বলা হয় ন্যাকামো। নৈজপলা আকার কয়াকার ময়কার, ন্যাকামো। আয়নার সামনে দাঁড়িয়ে, বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে, আর যদি বাড়িতে আয়না না থাকে মোবাইল ফোনে সেলফি ক্যামেরা অন করে নিজেকে খানিকটা গালিগালাজ করুন, বকাঝকা করুন, তাতে বাংলার কাজ। একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিরপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিরপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? মুখ্যমন্ত্রী আজকে যা করেছেন সহজ সরল বাংলায়, চালু বাংলায় যাকে বলা যায় ন্যাকামো। নয়জপলা আকার কয়াকার ময়কার, ন্যাকামো। এক যুগ পরে মনে পড়েছে রাস্তা দখল হয়ে গেছে, এক যুগ পরে মনে পড়েছে সব দখল হচ্ছে, কাটমানি খাচ্ছে, টাকা তুলছে। আচ্ছা আমি জানতে চাই, শুধু পুরসভাগুলো খায় আর ওনার পঞ্চায়েতগুলো সব সতীলক্ষ্মী, ওগুলো কিচ্ছু জানে না, ন্যাকাবোকা, ওরা সব নিরামিষাসী, ওরা সব তিলকধারী। হ্যাঁ শুধু পুরসভা এলাকায় হেরেছে বলে এদেরকে শাসাচ্ছে, ভাইপোর হাত থেকে ক্ষমতা নিজের হাতে নেওয়ার জন্য এইসব নাটক করছেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, উনি হাতিবাগান বলেছেন, উনি গড়িয়াহাট বলেছেন, আচ্ছা উনি কখনো রাজাবাজার বলেছেন? আচ্ছা আমি জানতে চাই উনি কখনো চাঁদনি চক বলেছেন? উনি কখনো বড়বাজার বলেছেন?
আমি জানতে চাই যে উনি কখনো নগর উন্নয়ন মন্ত্রীর যে দপ্তর কলকাতা পুরসভায়, তার পেছনটা যে হক মার্কেট, নিউ মার্কেট যাকে বলে, সেই অঞ্চলের কথা বলেছেন? মুখ্যমন্ত্রী তো প্রায়ই হিজাব পরেন, তো একদিন হিজাব পরে সেই আমরা যে ইতিহাসে যেসব রাজাদের কথা বলতাম, তারা প্রজাদের সমস্যা দেখতে বেরোতেন ছদ্মবেশে, মুখ্যমন্ত্রী একবার হিজাব পরে রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে দেখে আসুন না। গায়ে গা লাগিয়ে না লাগিয়ে যদি উনি নিউ মার্কেট এরিয়াটা ঘুরতে পারেন, ঠেলা গোঁজা না খেয়ে যদি উনি নিউ মার্কেটটা ঘুরতে পারেন, তাহলে একদম ওনাকে মা ডিম ভাত খাওয়াবে বাংলার মানুষ পুরস্কার হিসেবে। এসব ন্যাকামি। আচ্ছা আপনি আমায় বলুন তো, যে চুরি হচ্ছে উনি জেনেছেন, চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না চোরকে বকাঝকা করবেন? উনি একজন জমিদার নয়, উনি কোনো মধ্যযুগীয় সামন্ত রাজা নয়, উনি বাংলার একজন প্রজাতান্ত্রিক দেশের একজন ফেডারেল স্ট্রাকচারের একজন মুখ্যমন্ত্রী মাত্র। উনি আইনে আবদ্ধ, উনি নিজের মতন আইন, উনি কি নিজেই আইন? উনি তাদেরকে বকা ঝকা করে উনি ছেড়ে দেবেন? আমি বলি আজ অব্দি কোন কোন পুরসভার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আজ অব্দি নেননি কেন? তার উত্তর তো দিতে হবে। পুলিশ মন্ত্রী, উনি পুলিশকে বকাঝকা করছেন। আরে এটা দাঁড়ান আবার বলেছি না, উনি যেটা করছেন নিজের ইমেজ বিল্ড আপ করছেন। আপনি তো পুলিশ মন্ত্রী, আপনার পুলিশের ক্যালাসনেসের জন্য, আপনার পুলিশের অপদার্থতার জন্য, আপনার ঘুষখোর পুলিশের দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। কেন আপনি মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন? কেন আপনি থাকবেন মুখ্যমন্ত্রী হিসেবে? কেন পুলিশ মন্ত্রী হিসেবে থাকবেন? তার জবাব বাংলার মানুষকে দিতে হবে। আজকে যেটা ছিল সেটা কি প্রশাসনিক বৈঠক? যদি প্রশাসনিক বৈঠক হয়, আমার প্রশ্ন হচ্ছে যদি প্রশাসনিক বৈঠক হয় তাহলে তাহিরপুর ঝালদাকে ডাকা হয়নি কেন? কারণ এটা প্রশাসনিক বৈঠক ছিল না, এটা ছিল রাজনৈতিক বৈঠক। এবার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক বৈঠক যদি হয় তাহলে নবান্নে কেন? নবান্নে কেন? যদি জ্যোতিবাবু বা বুদ্ধদেব বাবু রাইটার্স বিল্ডিং এই ধরনের মিটিং গুলো করতেন তখন আপনারা কি বলতেন? লঙ্কা এসে রাবণ হয়েছেন মুখ্যমন্ত্রী আজকে, আর কিচ্ছু বলার নেই। কোথায় দিল্লি থেকে, বিহার থেকে, রাজস্থান থেকে, গুজরাট থেকে আপনি এমপি নিয়ে এসছেন, তখন মনে হয়নি বাইরের লোকের দখলদারি? আরে আমি বলি নিউ মার্কেটে যারা আছে সারা সব তোমার বাংলার একদম আদি বাসিন্দা। বাংলার যারা আছে তারা কারা? এই নিউ মার্কেটে যারা বসে, চাঁদনি চকে যারা বসে, তারা কোথাকার লোক? তারা কোথাকার লোক? আমার বাড়ি থেকে শুরু করুন। তো ভাঙো, শুরু করুন, পুলিশকে রাইট দিন। আরে পুলিশ তো পারবে না, ইডি সিবিআই কে একটু ছাড়ুন, শাহজাহানের দালালি কম করুন, দেখবেন আপনার বাড়িতে ঠিক পৌঁছে যাবে। এমনিও যাবে, আপনার বাড়ি থেকেই শুরু হবে, কোনো চিন্তা নেই। রাস্তার লাইট খারাপ, কলে জল পড়ছে না। কলকাতা পুরসভার 28,000 কর্মী, 30,000 কর্মী পদ খালি আছে। ববি হাকিমের দমাবে না, অরূপ বিশ্বাসের দমাবে না। আর কাউন্সিলর গুলোর কথা ছেড়েই দিন, আমি বলছি 30,000 পদ খালি আছে, সে 30,000 পদে লোক নিক আগে, তবে তো লাইট নিভাতে যাবে। আমার বাবা যখন কাউন্সিলর ছিলেন, আমি যখন বলছি তখন জঞ্জাল পরিষ্কারের জন্য সাফাই কর্মী বলা হতো। এখন সব বড় বড় SWM অমুক তমুক নাম হয়েছে। তখন প্রায় 85-87 জন লোক ছিল আমাদের ওয়ার্ডে, শুধু আমার 50 নম্বর ওয়ার্ডে। সেটা আজকের দিনে 34-35 এসে দাঁড়িয়েছে। কাদের দিয়ে কাজ করাবেন? কে কাজ করবে? যে লোকটা 4,000 টাকা 5,000 টাকা মাইনে পায়, সে কাজ করবে? সে কত কাজ করবে? তাকে দিয়ে আপনি কি করাতে পারবেন? পুরো রিক্রুটমেন্টটাই ছিল পলিটিক্যাল, সব পলিটিক্যাল লোকেদের বসানো হয়েছে। তারা কি রাস্তা ঝাড় দেবে? তারা মিছিল করবে, তারা পার্টি অফিসে ধুনো দেবে, তারা গিয়ে তোলা তুলবে, তারা গিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে খিদমত খাটবে, তাদের বাড়ির প্রাইভেট চাকরের কাজ করবে, তারা থই পুরসভার কাজ করবে। এই 3-4 হাজার টাকায় করা যায় আজকের দিনে? দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর? ওখানে তো মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েতও আছে, ডিএমও আছে। বিরাট বাড়ি করে 400-500 লোক, কারো গা টিপছে, কারো পা টিপছে, কারো মাথা টিপছে, বড় বড় বিল্ডিং করে থাকছে, আরাম করছে। তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও, তুলে দিন। উনি মুখ্যমন্ত্রী, উনি তুলে দিন। দুটোকেই তুলে দিন না, আর বাকি কি আছে? সব তুলে দিয়েছেন, আর দীঘা হলদিয়া তুলে দিয়ে তো সেটা উনি উত্তর দেবেন। আমি কোথা থেকে কি উত্তর দেবো? কার গায়ে ব্যথা, কার গা হাত পা টেপে কাকে কি করে? না ওসব মুখ্যমন্ত্রী এমনিও শুনুন, মুখ্যমন্ত্রী তো নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন, মেদিনীপুরে কেউ না জেতার কথা ছিল নাকি? মেদিনীপুরে জিতলে বরঞ্চ নেই, ওনার শরীর খারাপ হতো, বুকের বাদিকটা ব্যথা করতো। একই সাথে আজকে সংসদে প্রথম দিনে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেলফি তুলে দিচ্ছেন, ঘুরমালিয়া সায়নী ঘোষের ছবি যাবে। তো ওরা কি করতে গেছে? আপনি এত মহা মুশকিল এন্টারটেনমেন্ট আইটেম, বা ধরুন ওই যে যারা মানে এ করে আর কি, ওদেরকে কি বলে, কি আর্টিস্ট বলে, দাঁড়ান, যারা ওই মানে এন্টারটেনমেন্টের একটা দুটো সিনের জন্য আসেন, তো তারা আর কি করবে? না এই আইটেম যারা আর্টিস্ট, তো তারা আইটেম এমপি হয়ে গেছেন, যারা তাদের ছবি টবি তোলা হবে, আর কি হবে?
তো ওদের কপালে আর কেউ জুনিয়র জুটবে? জুন মালিয়া আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে কার থেকে বয়সে বড় সেটা ভাবার বিষয় আছে। এমন করছেন যেন জুন মালিয়া 16-17 বছরের একই বয়স, আর কি করবে? ওরা কি ভাষণ দেবে নাকি? ওখানে কি ওনারা ভাষণ দেবেন হরিপদ ভারতীর মতন? না না, ওখানে কি উনি কি ভাষণ দেবেন? হ্যাঁ, বাজপেয়ীজির মতন ভাষণ দেবেন? উনি কি করবে ওখানে গিয়ে? হ্যাঁ, সায়নী অথবা শিব ঠাকুর দেখলে ওর ঘটনা না ঘটিয়ে ফেলে কিছু। মোদী সরকার কা তানাশাহি নেই চলেগা, প্রথম দিন সংসদে গিয়ে এসব নাটক করতে গেছে, নাটক করবে। এইসব নাটক করতে গেছে ভাবছে এতে বোধহয় বাংলার মিডিয়ার অ্যাট্রাকশন পাবে। তানাশাহি নেই চলেগা, আরে তানাশাহি কারা চালাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা ভাবুক। তানাশাহি নেই চলেগা, আরে ভোটে জিতেছে ভাই, ভোটে জিতে পার্লামেন্টে গেছে মোদিজি, তানাশাহি করে যায়নি। প্রথম দিনই বলছে তানাশাহি, আর কোনো নতুন কিছু স্লোগান শেখাতে হবে ওকে? তানাশাহি নেই, তানাশাহি মানে জানে? তানাশাহি মানে জানে? আমি যে তানাশাহি মানে জানে, তানাশাহি নেই চলেগা, যাদবপুরের সাংসদ বলছে। আরে তানাশাহি মানে কি জিজ্ঞাসা করুন, তানাশাহি মানে কি? আপনার সাংসদকে তো খুঁজেই পাওয়া গেল না, আপনার সাংসদকে খুঁজে পাওয়া গেল না। শপথে তাকে নাম ডাকা হলে তিনি বাইরে সংবিধান নিয়ে বিক্ষোভে ব্যস্ত। সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি কি করবো? আপনার সাংসদ। আমার সাংসদ কেন হতে যাবে? আপনার সাংসদ নয়? আচ্ছা, হ্যাঁ, আরে ও মমতার সাংসদ। হ্যাঁ নিশ্চয়ই, আইন অনুযায়ী আমাদের সাংসদ, আমার নয়, আমাদের। উত্তর শপথই নিলেন নিলেন না, তো আমি কি করবো? এটা আমায় বলে কি হবে? আমি তো ওনার ভোটার নই, ওনাকে আমি ভোটও দিইনি, আমি ওনার সমালোচক। যারা ভোট দিয়েছেন তাদের জিজ্ঞাসা করুন, আমায় কেন বলছেন?